তো ভাই আমি এমন একটা সময় পার করে এসেছি যেখানে তোমাদের তো গেম খেলার জন্য ফোন আছে, আর আমার ফ্রি ফায়ার খেলার জন্য একটা সময় কোনো ফোনও ছিল না। সারাটা দিন যাদের কাছে মনে করো ফোন আছে তাদের পিছে পিছে ঘুরে বেড়াইতাম আর তাদের গেম খেলা দেখতাম। আর কেউ যদি দয়া মায়া করে একটা গেম আমাকে খেলতে দিত তাহলে তো আনন্দের শেষ থাকতো না। আর ঠিক ওই জায়গা থেকে শুরু করে আজকের এই পজিশনে এসে আমার কাছে চারটা গেমিং ফোন আছে। একটা তো আইফোন 14 প্রো ম্যাক্স। আচ্ছা ফোনের কথা না এক সাইডে রেখে দিলাম, আমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বাইক আছে, ডিএসএলআর আছে, আরও তো কতগুলো গোপ্রো আছে আমি নিজেও জানি না। তাহলে একটা কথা ঠান্ডা মাথায় চিন্তা করো, আজ থেকে কয়েক বছর পিছনে গেলে যার কাছে গেম খেলার জন্য সামান্য একটা ফোনই ছিল না তার কাছে এত কিছু কিভাবে আসে। অবশ্যই এটার পিছনে রয়েছে আমার সব থেকে পছন্দের গেম ফ্রি ফায়ার, আর লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা আর আমার হাড় ভাঙা খাটুনি। তবে এই কষ্টের সাবজেক্টটা আজকের জন্য বাদ থাকলো। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি যে কিভাবে আমি একজন গেমার হয়ে উঠলাম। কারণ যেই ছেলেটা ক্লাসের টপার ছিল, সব থেকে ভালো স্টুডেন্ট ছিল, সেই ছেলেটা কিভাবে হঠাৎ করে গেমার হয়ে এত কিছু করে ফেললো এটা তোমাদের জানা দরকার আছে। আর কেন জানার দরকার আছে জানো? কারণ যেই গল্পগুলো মানুষের জীবন থেকে নেওয়া হয় সেগুলো থেকে অনেক কিছু শেখার আছে। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো, আমার জন্মটা এক প্রকার সোনার চামচ মুখে নিয়ে হইলেও আমার বাবা কখনো বিলাসিতাকে সাপোর্ট করে না। আমার বাবার একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু নাও। আর এটার জন্য হয়তো নিজের প্রয়োজনের বাইরে কখনোই বাবার কাছে কোনো কিছু আবদার করেও পাইনি বা আবদার করিওনি কখনো। জন্মের পরে আমার যবে থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে তবে থেকে এক প্রকার গতানুগতিক পড়ার মধ্যে ডুবেছিলাম। ছোটবেলায় আউটডোর যেসব গেম ছিল অর্থাৎ দৌড়াদৌড়ি, ক্রিকেট, ফুটবল, হাডুডু, এগুলোর প্রতি ব্যাপক একটা ইন্টারেস্ট ছিল। কিন্তু কখনো কম্পিউটার বা ফোনের গেমের মধ্যে অতখানি আগ্রহ ছিল না। বলে রাখা ভালো, আমার কম্পিউটার ছিল সেই ছোট্টবেলা থেকে। যবে থেকে আমার জ্ঞান বুদ্ধি হয়েছে তবে থেকে আমি বাসায় কম্পিউটার দেখে আসছি। তারপরেও কম্পিউটার বা ফোনের গেমের প্রতি আমার তেমন কোনো আগ্রহ ছোটবেলা থেকে ছিল না। ঠিক এভাবে পড়াশোনার পাশাপাশি ক্রিকেট, ফুটবল খেলতে খেলতে কখন যে ক্লাস 2তে উঠে গেছে বুঝতেই পারিনি। আর ঠিক ওই টাইমটা আমার পড়ালেখার লাইফের সব থেকে বড় একটা চ্যালেঞ্জ আসে, সেটা হচ্ছে যশোর জেলা স্কুলে আমাকে চান্স পাইতেই হবে। আমার ফ্যামিলি থেকে এক প্রকার আকাশ সমান বোঝা আমার মাথায় চাপিয়ে দিয়ে বলা হলো তোকে চান্স পেতেই হবে। এখন কিভাবে ভাবে আমরা জানি না। তো ঠিক ওই টাইমে সেই আকাশ সমান পড়ার বোঝা মাথার পরে চাপিয়ে নিলাম, সমস্ত প্রকার খেলাধুলা বাদ দিলাম, এক মনে পড়াশোনা শুরু করে দিলাম। এভাবে চলতে চলতে একদিন হঠাৎ করে একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, আর ওই দিন প্রথম দেখলাম যে আমার ফ্রেন্ডরা টিভিতে ভিডিও গেমস খেলছে। টিভির সাথে কিভাবে সেট আপ করে হাতে কন্ট্রোলার নিয়ে বসে বসে গেম খেলতেছে। আর ওইটা দেখার পরে ওই দিন থেকে আমার কেন জানি ভিডিও গেমসের প্রতি একটা আগ্রহ তৈরি হয়ে গেল। সরাসরি বাসায় এসে ফ্যামিলির কাছে আমার প্রথম আবদার ছিল যে আমি যদি 3তে জেলা স্কুলে চান্স পাই তাহলে আমাকে অমন একটা ভিডিও গেমস কিনে দেওয়া লাগবে। যথারীতি আমার ফ্যামিলি এত বড় একটা সুযোগ হাতছাড়া করতে চায়নি, তাই রাজি হয়ে যায় তারা আমার শর্তে। এরপর আমি যশোর জেলা স্কুলে ক্লাস 3তে তো খুব ভালো একটা মার্কস নিয়ে পাস করে গিয়েছিলাম এবং চান্সও পেয়ে গিয়েছিলাম। আর তার দরুন আমার ফ্যামিলি আমাকে ঠিক ওই ভিডিও গেমসটাই কিনে দিয়েছিল। এইবার এইখান থেকে খেলা আস্তে আস্তে ঘুরতে শুরু করে। যেই ছেলেটা বিকেল হইলে বাইরে যে ফুটবল ক্রিকেট খেলায় মেতে থাকতো সেই ছেলেটা এখন টিভিতে বসে বসে গেম খেলায় মেতে থাকে। আর ওই ভিডিও গেমসটার ভিতরে প্রায় 9,999টা গেম ছিল, যেগুলো আমি মনে পড়ে না যে কখনো শেষ করতে পেরেছিলাম অতগুলো গেমস। এইখান থেকে ইনডোর গেম, অনলাইন গেমের প্রতি কেমন যেন একটা আকৃষ্ট বা ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। তবে এই ভালোবাসা বেশি দিন টিকিনি, অর্থাৎ ক্লাস 5-এ যখন উঠেছিলাম তখন আমার সেই ভিডিও গেমসটা নষ্ট হয়ে গিয়েছিল, আর আমার বাসার লোক নতুন একটা কিনেও দিইনি বা ওই জিনিসটা ঠিকও করে দেয়নি। তারপর আবারও এক প্রকার পড়াশোনার প্রতি ডুবে গিয়েছিলাম। ততদিনে বাইরে যেসব খেলাধুলা করতাম ক্রিকেট, ফুটবল, এগুলোর প্রতি এক প্রকার মন উঠে গিয়েছিল। তারপরে মাথার উপরে চাপিয়ে দেওয়া ফ্যামিলির ইচ্ছা তো রয়েছে যে বড় হয়ে ছেলের পড়াশোনা করে ডাক্তার হতে হবে, সেটাকেই লক্ষ্য বানিয়ে কি সুন্দর করে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম। আর এইভাবেই ক্লাস 5 পার করে ফেললাম, 6 পার করে ফেললাম, 7 পার করে ফেললাম, 8-এ উঠলাম। সামনে আসলো জেএসসি নামক বোর্ড পরীক্ষা, পড়াশোনা ধুমায় করতে হবে। একদিকে ফ্যামিলির প্রেশার, তোমাকে গোল্ডেন এ প্লাস পেতে হবে, একদিকে স্যার ম্যাডামদের প্রেশার যে এইখানে তুমি ভালো রেজাল্ট না করতে পারলে জীবনে কোনো জায়গায় ভালো রেজাল্ট করতে পারবা না। আর ঠিক এই জিনিসটাকে আমি হাতিয়ার বানিয়ে আমার বাবা মার কাছে আরও একটা আবদার করে বসি, সেটা হচ্ছে আমি যদি গোল্ডেন এ প্লাস পাই তাহলে আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে হবে। যথারীতি আমার বাবা মা এত ভালো একটা সুযোগ হাতছাড়া করতে চায়নি, তাই তারা রাজি হয়ে যায়। আর রেজাল্ট দেওয়ার সময় আমি ঠিকই বাজিমাত করে ফেলি, তার ধরুন আমাকে ঠিক অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়াই লাগে। তবে আমার যে একটা পার্সোনাল ফোন আছে এটা আমার কখনো মনে হতো না, কারণ ফোন সবসময় আব্বু আম্মুর কাছে থাকতো। ওই যে পড়াশোনার ফাঁকে যে আম্মু একটু ফোনটা দাও একটুখানি দেখি, আব্বু একটু ফোনটা দাও একটুখানি দেখি, 1-2 ঘন্টা দিত আবার ফোনটা নিয়ে নিত। যাকে এইভাবে চলতে চলতে ক্লাস 9-এ যখন সায়েন্স নিয়ে নিলাম, পড়াশোনার আকাশ সমান একটা চাপ মাথার পরে এসে পড়লো। তবে পড়াশোনা করতে করতে ক্লাস 9 পার করে যখন 10-এ উঠে গেলাম তখন একটা সুবিধা হলো যে ফোনটা আমার বাবা মা সম্পূর্ণ আমার হাতে দিয়ে দিল। এখন আর সেইভাবে আগের মতো ফোন ধরলে বকাঝকা করতো না।
আর তারপর থেকে পড়াশোনার ফাঁকে ফাঁকে যখন বিকেলবেলা হতো তখন বিভিন্ন প্লে স্টোর থেকে ছোটোখাটো গেম নামায় টুকিটাকি খেলতে থাকি, মোটামুটি ভালোই লাগতো। ও একটা কথা তো বলাই হয়নি, আমার অ্যান্ড্রয়েড ফোনটা ছিল কিন্তু মাত্র 2 GB র্যামের, তাও আবার সিম্ফনি ব্র্যান্ডের। বাবা রে বাবা। আর ঠিক এমন করতে করতে এসএসসি পরীক্ষাটাও দিয়ে ফেললাম, রেজাল্ট ঠিকই GPA 5 চলে আসলো, খুব ভালো, সবাই অনেক খুশি, আমিও অনেক খুশি। ভর্তি হয়ে গেলাম কলেজে। এইবার তো সব থেকে বড় পড়াশোনা, ডাক্তারি পড়তে হবে আমাকে। এতক্ষণ তো মোটামুটি টাইম পাস করার জন্য গেম খেলতাম, এইবার আসা আসল গেমিং লাইফে পা দেওয়ার গল্পে। তবে আমি যখন ইন্টারভিউ উঠি তখন চারিদিকে একটা গেম অনেক জনপ্রিয় হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে ক্ল্যাশ অফ ক্ল্যান। হয়তো তোমরা অনেকে শুনে থাকবা বা জানো। কেন জানি না আমার ইন্টার লাইফে পড়াশোনার ফাঁকে ফাঁকে এই ক্ল্যাশ অফ ক্ল্যান খেলার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার মাথায় ধরতো না। তখন ভাবতাম ফোন দিয়ে তাহলে কি গেম খেলা যায়, কি গেম খেলা যায়। এমনই হঠাৎ করে আমার সামনে চলে আসলো মিনি মিলিটারি। ভাই বিশ্বাস করো, ছোটবেলা থেকে গুলাগুলি, ভাঙাচুরি এই টাইপের গেমের প্রতি আমার ব্যাপক আগ্রহ ছিল। ব্যাস প্রথম ওই একটা গেম আমার ভালো লেগেছিল, আর যেই গেমটা আমি 24টা ঘন্টা খেলা শুরু করে দিই। আমার এমনও দিন গেছে যে আমি সারাটা দিন পড়াশোনা করে সিলেবাস কভার করে সারা রাত বসে বসে মিনি মিলিটারি গেম খেলেছি। ভাই ওই টাইমে সব থেকে ভালো প্লেয়ার ছিলামও আমি। আমার কাছে মনে পড়ে না যে মিনি মিলিটারিতে কেউ আমাকে কখনো হারাইতে পেরেছে। না আমার এলাকার লোকজন আমাকে কখনো হারাইতে পেরেছে, না আমার কলেজের লোকজন আমাকে কখনো হারাইতে পেরেছে, না অনলাইন জগতে কোনো প্লেয়ার আমাকে কখনো হারাইতে পেরেছে। তবে একটা গেমের প্রতি ভালোবাসাও বেশি দিন থাকে না, ঠিক তেমনটাই হয়। প্রায় 1-2 বছর এই গেমটা খেলার পরে এই গেম খেলা ছেড়ে দিয়েছিলাম, আবারও পড়াশোনার প্রতি মনোযোগ দিয়েছিলাম। তবে আমার লাইফে সব থেকে বড় একটা ডেস্ট্রয় চলে আসে, সেটা হচ্ছে ইন্টারের পর, আর যেটার জন্য আমি ডাক্তারিতেও চান্স পাই না। আর এই গল্পটা আমার ভিতরেই থাক, হাইট থাক, এটা আমি কারোর জানাইতেও চাই না। শুধু জেনে রাখো, কোনো একটা কারণে আমি ডাক্তারিতেও চান্স পাই না, আর আমি ওই টাইমে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষাও দিয়েছিলাম না, কারণ আমার কনফিডেন্স ছিল যে আমি হয়তো চান্স পেয়ে যাবো। তো এত ভালো একটা স্টুডেন্ট কোথাও চান্স পেল না, ফ্যামিলিও ভেঙে পড়েছিল, তাদের সাথে সাথে আমি অনেক বেশি ভেঙে পড়েছিলাম। ওই টাইমটায় যে একেবারে চুপচাপ হয়ে গিয়েছিলাম, কারোর সাথে কথা বলতাম না, কিছু করতাম না, ঠিকমতো খেতাম না, ঠিকমতো ঘুরতাম না, ঠিকমতো ঘুমাতাম না, কি একটা অবস্থা হয়ে গিয়েছিল। বাসা থেকে জোর করে যশোর MM কলেজে ভর্তি করে দেওয়া হলো, ভর্তি হয়ে থাকলাম, পড়াশোনা চালিয়ে যেতে থাকলাম। ওই টাইমে সবসময় আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাবতাম যে যেই ছেলের সামনে এত বড় একটা উজ্জ্বল স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল, তার সবকিছু ভেঙে গেল, তাহলে তো জীবনটা হয়তো এখানেই শেষ। এমনই একদিন ভাবতে ভাবতে আমার ওই ভাঙাচুরা ফোনে ফ্রি ফায়ার গেমটা ইনস্টল দিয়ে ফেলেছিলাম। তখন মাথায় আর কোনো ডিপ্রেশন কাজ করতো না, সবসময় খালি এই গেমটাই খেলে যেতাম। একটা পর্যায়ে যে আমার ফোনটাই নষ্ট হয়ে গেছিল। তখন এই গেমটার প্রতি এতটাই আগ্রহ ছিল, এতটাই ভালোবাসা কাজ করতো যে আমি লোকের পিছে পিছে ঘুরে বেড়াতাম, তাদের ফোনটা নিয়ে গেম খেলতাম। সারাটা দিন মানুষের পিছে পিছে ঘুরে বেড়াতাম, তাদের গেম প্লে করা দেখতাম, তারা কিভাবে গেম খেলে এটা দেখে দেখে নিজের শিকার ট্রাই করতাম। যাক, এইভাবে 6 মাস পার করে ফেললাম। বাবা মার কাছে ফোন কেনার জন্য টাকাও কখনো চাইনি, কি বলে চাইতাম আমি। আর আমার লাইফে তো সামনে কোনো লক্ষ্যই ছিল না যে সেটা পূরণ করার উদ্দেশ্য করে বাবা মার কাছ থেকে ফোন কেনার জন্য টাকা নিব। তারপরে আর কি করবো, ভালো স্টুডেন্ট ছিলাম আমি, শুরু করলাম টিউশনি পড়ানো, ওইখান থেকে টাকা জমাইলাম, টাকা জমায় একটা ফোন কিনে ফেললাম। ব্যাস আমার লাইফের গল্পটা চেঞ্জ হইতে শুরু করলো, আস্তে আস্তে ফ্রি ফায়ারে ভিডিও বানাইতে শুরু করলাম। তারপরে জার্নিটা তোমরা আমার সাথেই ছিলে। কোথা থেকে এক ঝটকায় কি হয়ে গেল দেখলে, যেই ছেলেটার কোন জায়গায় যাওয়ার স্বপ্ন ছিল সেই ছেলের আজকে কোথায় চলে এসছে। আর সব থেকে মজার বিষয়, আমার যেই ফ্রেন্ডগুলো ডাক্তারি পড়ছে তাদের থেকে আমি অনেক ভালো রয়েছি, অনেক সুখী রয়েছি, অনেক আনন্দে রয়েছি, আমি লিগালি বলতেছি ভাই। তো এটাই ছিল আমার লাইফের ছোট্টখাট্ট গল্প। যে ছেলেরা সারাদিন বাইরে খেলাধুলা করে বেড়াইতো, সেই ছেলেটা আস্তে আস্তে কিভাবে এই অনলাইন গেমিং জগতে আসলো, এটা তোমরা সাক্ষী হয়ে থাকলে। তো আমি আমার লাইফের এই গল্পটা থেকে তোমাদের একটা জিনিস হয়তো শেখাতে পেরেছি, যে কখন হার মানা যাবে না, নতুন কোনো কিছু ট্রাই করতে হবে। তোমার লাইফে তুমি ডাক্তার হইতে পারলে না, তোমার লাইফের স্বপ্ন শেষ না, আরও একটা দুয়ার তোমার সামনে খুলে যাবে। মানুষের জীবনে সবকটা দরজা কিন্তু একসাথে বন্ধ হয়ে যায় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা দরজা ঠিকই খুলে যায়। ভেঙে পড়া যাবে না কোনো পরিস্থিতিতে, নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, তাহলে অনেক দূর চলে যেতে পারবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও।